আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাবিউ রাতকুর খবর সকলরে স্বাগত জানাই। আর লগে আছি আমি সাকলিন হক। ফয়লা হুনুকা খবর শিরোনাম। খালেদা জিয়ার জেল থাকি বার করা আর নয়া করে ইলেকশন দেওয়ার লাগি সিলেটও সমাবেশ করব বিএনপিএ। শেখ হাসিনা ইদেশ গরিব মানুষের লাগি রাজনীতি করেন, চেকবাটা অনুষ্ঠানও হয়েছেন অ্যাডভোকেট লুৎফুর রহমানে। সিলেটও ফয়লা বারুল লাখান সাংবাদিকতা কোর্স শুরু করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটিয়ে, জানাইছেন ভিসি সালেউদ্দিনে। সুনামগঞ্জের ছাতক আগুনে ফুরিয়া চালি হয়েছে 7টা দোকান, ক্ষতি হয়েছে 40 লাখ টাকা। সিলেটের সদর আর জৈন্তা উপজেলাত শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব 17 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। সিলেট জেলা আওয়ামী লীগের আগর সভাপতি আব্দুল জহির চৌধুরী সুফিয়ানোর মৃত্যুবার্ষিকী দোয়া মাহফিল করছেন নেতাকর্মী অখলে। মৌলভীবাজারের জুড়িত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ডিজিটাল শাখার উদ্বোধন। দুবাই আওয়ামী লীগের ফুরা কমিটি ঘোষণা, কমিটির সদস্য 101 জন। অত সময় শুনছিলা শিরোনাম, এখন হুনুকা বিস্তারিত। দলের চেয়ারপারসন খালেদা জিয়ারে জেল থাকি বার করা আর নয়া করে ইলেকশন দেওয়ার লাগি সিলেটে সমাবেশ করব বিএনপিএ। সামনের 21 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর এই সমাবেশ করা হইব। জেলা বিএনপির সভাপতি আবুল কায়ের শামীমের সভাপতিত্বে আর ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহবুবুর রব চৌধুরী ফয়সল আর অ্যাডভোকেট শামীম সিদ্দিকীর পরিচালনায় বৈঠকে বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাখায়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এম.এ. হক, খন্দকার আব্দুল মুক্তাদির, ফজলুল হক আসপিয়া, মিজানুর রহমান মিজান, জি.কে. গৌসহ আরও বহুত নেতা হলে। সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমানে কইছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফুরি শেখ হাসিনায় ই দেশের গরিব আর অসহায় মানুষের মুখো 80 ফুটানি লাগি রাজনীতি করেন, তাইন ই দেশের মানুষের ভাগ্য বদলানির দিন রাত খাম কররা। সোমবার মাদানে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল তাকি ফাওয়া টেকার চেক বাটার সময় ই কথা কইছেন। তাইন আরও কইছেন প্রধানমন্ত্রী বেমারি মানুষরে বালা করার লাগি টেকা বাটিয়া দিয়া তারা দোয়া পাইবা, তাইন প্রধানমন্ত্রীরে ই খাম চালাইয়া যাওয়ার লাগি শুভেচ্ছা জানাইছেন। সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রোশন জেবিন রুবায় হিরবার চেষ্টা করি ই টেকার চেক আনছেন। জেলা পরিষদের সদস্য মোহাম্মদ মতিউর রহমানের পরিচালনায় আর প্রধান নির্বাহী অফিসার দেবজিৎ সিন্ধা সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরী, মোহাম্মদ শাহনুর, নজরুল হোসেন, নুরুল ইসলাম ইসন, সাজনা সুলতানা হক চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির। অনুষ্ঠানের ফয়লাও বক্তব্য রাখছেন আমাতুজ জাহুরা রোশন জেবিন রুবায়। সিলেটও ফয়লা বারুল্লাহ খান সাংবাদিকতা কোর্স শুরু করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটিয়ে। সেও চাইলে সামনের অক্টোবর মাস থাকিও এই কোর্সও ভর্তি হইতে পারবা আর সামনের বছর থাকি সাংবাদিকতা বিষয়ের উপরে অনার্স কোর্স শুরু হইব। সোমবার মাদানে বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাসও সংবাদ সম্মেলন করিয়া এই খবর জানানি হয়েছে। সাংবাদিকতা কোর্স শুরুর ব্যাপারে বক্তব্য রাখছেন বিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ সালেউদ্দিনে। এই সময় তাইন কইছেন সংগ্রামের ফর থাকি দেশের সাংবাদিকসকলের খাম বাড়লেও লগে ট্রেনিং আলা সাংবাদিকেরও অভাব বাড়ছে। এর কারণ হইল বালা ট্রেনিং সেন্টার আসিল না। বালা সাংবাদিক বানানির লাগি মেট্রোপলিটন ইউনিভার্সিটির সার্টিফিকেট কোর্স চালু করেন। এই কোর্সও প্রতি ক্লাসও আতে কলমে শিক্ষা দেওয়া হইব। সংবাদ সম্মেলনে উপস্থিত আসলা মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রভিসি প্রফেসর শিবপ্রসাদ সেন, ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহের বিল্লাল খলিফা, ট্রেজারার প্রফেসর ডক্টর সুরেশ রঞ্জন বসাক, প্রফেসর নন্দলাল শর্মা সহ আরও কয়েকজন মাস্টার। সুনামগঞ্জের ছাতক আগুনে ফুরিয়া ছাই হয়ে গেছে 7টা দোকান। আগুন লাগিয়া এই দোকানগুলোর 80 লাখ টাকার লাখান ক্ষতি হয়েছে। সোমবার মাদানে ছাতক উপজেলার জাউয়াবাজার বড়গল্লিত ই আগুন লাগার ঘটনা ঘটছে। মানছে কইছেন বড়গল্লির আমিন বেডিং নামর লেফটু শহর এক দোকান থাকি ই আগুন লাগছে। ই আগুনে ফরে সাইদ বেডিং, আলামিন বেডিং, গৌরাঙ্গ কর্মকার, শীতল কর্মকার, দুলাল কর্মকার আর কৃষ্ণদের দোকানও গিয়া লাগছে। খবর পাইয়া ছাতক আর শান্তিগঞ্জ স্টেশনের দমকলর গাড়ি গিয়া আধা ঘন্টা চেষ্টার বাদে আগুন নিবাইছেন। বাজারের মানছেও আগুন নিবানির লাগি ফানি আর বালু ছিটাইছেন। আগুন নিবানির আগেও মালামাল সহ 7টা দোকান ফুরিয়া ছাই হয়ে গেছে। যুব আর ক্রীড়া মন্ত্রণালয়ে সারাদেশও আবারও শুরু করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব 17 জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। সোমবার সিলেট সদর আর জৈন্তা উপজেলাত এই টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। বিয়াল 3:30টাত সদর উপজেলা শাহী ঈদগাহ শেখ রাসেল মিনি স্টেডিয়ামও টুর্নামেন্টের উদ্বোধন করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদে। ইউএনও কাজী মুহুয়া মুমতাজের সভাপতিত্বে আর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক মোহাম্মদ অলিউর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি আসলা এসিলেন্ট সুমন্ত ব্যানার্জি, ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, টুলটিকর ইউনিয়নের চেয়ারম্যান SM আলী হোসেন। ফয়লা খেলা জিতছে খাদিমপাড়া ইউনিয়ন। ইবাইদি জৈন্তাপুর রাজবাড়ি মাঠো দুমদাম করে টুর্নামেন্টের উদ্বোধন করছেন জৈন্তার ইউএনও মৌরিন করিমে। উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি আসলা ওসি শ্যামল বণিক, ভাইস চেয়ারম্যান বশিরউদ্দিন, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, প্রেস ক্লাবের সভাপতি ভাইস প্রিন্সিপাল শাহেদ আহমদ। উদ্বোধনী খেলাত ফতেহপুর ইউনিয়ন টাইব্রেকারও গিয়া জিতছে।
সিলেট জেলা আওয়ামী লীগের আগর সভাপতি আর জেলা পরিষদের প্রশাসক আসলা আব্দুল জহির চৌধুরী সুফিয়ান 2015 সালে ক্যান্সার বেমার হইয়া মারা গেছিলা তাইন। সোমবার আছিল তান মরার 3 বছর। এই দিনও তান রুর মাহফিরাত চাইয়া দোয়া মাহফিল করছেন তান দলের নেতাকর্মী অকলে। আসরের নামাজ বাদে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির দরগা মসজিদও তান লাগি দোয়া করা হয়েছে। দোয়া মাহফিলও উপস্থিত আসলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরী, রাজউদ্দিন আহমদ, নাসির উদ্দিন খান, মাহফুজুর রহমান, শামীম রশিদ চৌধুরী, শাহ মুজিবুর রহমান জকন, সেলিম আহমদ, সোহেল আহমদ সাহেল, আতিকুর রহমান সুহেদ, যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, আবুল কালাম ফনিক সহ আরও বহুত নেতাকর্মী অকলে আব্দুল জহির চৌধুরী সুফিয়ানোর কথা মনে রাখায় আর দোয়াত শরিক হয় তান পরিবারের মানুষ অকলে ধন্যবাদ জানাইছেন তারারে। মৌলভীবাজার জুড়িত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডর খারবার বারানি বৈঠক আর ডিজিটাল শাখার উদ্বোধন হয়েছে। রবিবার জুরির জোনাল অফিসও এই উদ্বোধনী অনুষ্ঠানও বড় মেহমান আসলা প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডর চট্টগ্রাম আর সিলেট বিভাগের ইনচার্জ এম মতিন, জুরি বড়লেখা ইনচার্জ ও বিভাগীয় কোঅর্ডিনেটর আনোয়ার হোসেনের সভাপতিত্বে আর নোমান আহমদর পরিচালনায় অনুষ্ঠানও মেহমান আসলা এপিবি মোহাম্মদ জাইনুল আলম, মৌলভীবাজার হবিগঞ্জের ইনচার্জ মির্জা শামস সালেকিন রানা, ডিআইবিসি আনিস আহমদ উজ্জ্বল। উদ্বোধনী অনুষ্ঠানও ফয়লাও বক্তব্য রাখছেন হুমায়ুন রশিদ রাজি, বিএম আবদুল্লাহ ইমন। এখন উনকা প্রবাসের খবর। দুবাই আওয়ামী লীগের ফুরা কমিটির নাম ঘোষণা করা হয়েছে। রবিবার রাত দুবাইয়ের হোটেলও ফুরা কমিটির নাম ঘোষণার বৈঠকও বড় মেহমান আসলা আরব আমিরাত আওয়ামী লীগের সেক্রেটারি ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ মহিউদ্দিন ইকবাল আর বাবুল খান। 101 জন সদস্যের এই কমিটির সভাপতি ওইলা মাসুকুদ্দিন ইউসুফ আর সেক্রেটারি সারওয়ার উদ্দিন মুহুরি। সামনের 2 বছর লাগি এই কমিটি বানানি হয়েছে। কমিটির মাঝে আছেন সিনিয়র সভাপতি মাসুক আহমেদ রুমেল, মুজিবুর রহমান, নুরুল ইসলাম উদ্দিন, জুনেদ মিয়া, কাজী মোহাম্মদ শাহ দিল্লা, জাহাঙ্গীর আলম, হাশেম শেখ, মোহাম্মদ জীবন কিবরিয়া হারুন, আমানুল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সঞ্জয় ঘোষ, ফয়সল আহমদ গাছবাড়ি, সাব্বির আহমদ উসমানী, চিত্তরঞ্জন দাস, এম এ হাসান, সাব্বির আহমদ, মনির আহমদ, নুমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান, আবুল কালাম, মাসুম আহমেদ, মুক্তার আহমেদ, মুস্তাক আহমেদ, ইয়াহিয়া, সুমন শিকদার, জাহিদুল ইসলাম, ফাহাদ আহমেদ। অত সময় শুনছিলা বাংলাভিউ রাইতকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লইয়া আইমো আপনার সামনে। আমদার খবর রোজ দেখবার লাগি বাংলাভিউর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।